কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। আমেরিকা এই প্রথমবারের মতো কার্স্ক অপারেশন নিয়ে মুখ খুলল, অর্থাৎ ইউক্রেনের রাশিয়ার অভ্যন্তরে যে অভিযান সেটি নিয়ে তারা তাদের প্রথমবারের মতো স্টেটমেন্টে কী বলল। বন্ধুরা, এখান থেকে আপনি স্পষ্টরূপে জানতে পারবেন তারা বলে দিয়েছে যে ওই অভিযান নিয়ে তারা তেমন কিছুই জানে না এবং এটি একটি খুবই পুয়োর সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের কারণে ইউক্রেনের যে কি ঘটবে এই ব্যাপারে তারা এখনও পর্যন্ত খুব সুস্পষ্ট বক্তব্য দিতে পারছে না। কারণ তাদের সমরাস্ত্র রাশিয়ার ভূমির অভ্যন্তরে ব্যবহার হবে কি না ইতিমধ্যেই যেহেতু হচ্ছে, সেটির প্রতিক্রিয়া কি হবে সেটি নিয়ে সম্ভবত তারা উদ্বিগ্ন এবং এখন তারা স্পষ্টভাবে বুঝতে পেরেছে যে মারা খেয়েছে। অর্থাৎ ইউক্রেন মারা খাওয়ার পর মিস্টার জো বাইডেনের এই মন্তব্যের কারণে সুস্পষ্টভাবে ব্যাপারটি সামনে আসলো। এটি টোটালি তাদের একটি সামরিকভাবে ভুল সিদ্ধান্ত এবং এটি কতটুকুন কাজ করবে এ ব্যাপারেও তারা সুস্পষ্ট কিছু বলেনি। তার মানে মিস্টার ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তকে মোটামুটি এক প্রকার খুবই পুয়োর সিদ্ধান্ত বলে তারা সমালোচনা করেছে। এখন দেখা যাক এই সমালোচনার পিছনে তাদের হাত আছে কিনা। বন্ধুরা, বলেছি প্রত্যেকটা পরাজয়ের ভাগ ইউক্রেনকে নিতে হবে। যেখানে পরাজিত হবে তার দোষ ইউক্রেনের পর আসবে, কিন্তু এর পেছনে সুস্পষ্ট পরিকল্পনা যে আমেরিকার ছিল না বা ন্যাটোর ছিল না এটি অস্বীকার করা যায় না। যখন এই সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করা হয় এবং 6 আগস্ট থেকে 10 দিন প্রায় 11 দিন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী যখন যাত্রা অব্যাহত রেখেছিল, তখন পশ্চিমা মিডিয়াগুলো খুশিতে গদগদ করে বলেছিল কাহিনী ঘটে গেছে, রাশিয়া তার প্রতিফল পাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টের পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছিল। বন্ধুরা, তখন তারা ভাবতে পারেনি কি নিদারুণ অভিশাপ ইউক্রেনীয় বাহিনীর উপর আসতে চলছে এবং এই একটি মাত্র সিদ্ধান্ত অন্যান্য ফ্রন্টলাইনগুলোতে কোন ধরনের প্রতিক্রিয়া বা কোন ধরনের রেজাল্ট দেবে। বন্ধুরা, 20 তারিখের পর থেকেই সব কিছু উল্টে যায় একেবারে মারাত্মকভাবে 180 ডিগ্রি কোণে। 20 তারিখের পর থেকে যখন মিস্টার ভলোদিমির জেলেনস্কি একটি রিভেঞ্জমূলক অ্যাটাক শুরু করেন এই কার্স্ক অঞ্চলে, তখন থেকেই সব কিছু পাশার দান উল্টে যেতে থাকে এবং ফ্রন্ট লাইনেও যে কোনো খেলা উল্টে যেতে থাকে। লোহানস্ক ডনেটস্ক থেকে শুরু করে বিশেষ করে টোটাল ইস্টার্ন ফ্রন্ট অর্থাৎ টোটাল পূর্ব ফ্রন্ট এখন রাশিয়ার জবরদস্ত দখলে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এটি এখন সময়ের ব্যাপার মাত্র। যে কোনো সময় এই সকল অঞ্চলগুলো রাশিয়ার পরিপূর্ণ দখলে চলে যাবে। এখানে এমন কোনো আবহাওয়া দেখা যাচ্ছে না যেখান থেকে আসলে ভবিষ্যতে পুনরুদ্ধার করার সক্ষমতা অর্জন করতে পারবে ইউক্রেন। অর্থাৎ তারা এই ফ্রন্টগুলো অর্থাৎ ইস্টার্ন ফ্রন্ট ছেড়ে তারা যখন এইখানে আক্রমণ পরিচালনা করলো, তাদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা রাশিয়ার বিশাল একটি অংশ দখল করব এবং রাশিয়ার সাথে পরবর্তীতে আলোচনায় বসবো। তাদেরকে বলবো যে তোমরা ক্রাইমিয়া থেকে সৈন্য সরিয়ে নাও, তোমরা আমাদের লোহানস্ক ডনবাস ছেড়ে দাও, তারপরে আমরা তোমাদের এখানে ছাড়ছি। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে ইউক্রেনের স্ট্র্যাটেজিটি আসলে রাশিয়ার ভূমি দখল করে রাখা ছিল না। তাদের মূল স্ট্র্যাটেজি ছিল রাশিয়াকে ব্ল্যাকমেইল করা বা রাশিয়াকে বাগে আনা। আর রাশিয়াকে বাগে আনার জন্যই তারা এই অঞ্চলটুকু দখল করেছিল বা আরও বেশি পরিমাণ অঞ্চল তাদের দখলে নিতে চেয়েছিল। রাশিয়ার সাথে সওদা করতে যেন সুবিধা হয়, রাশিয়ার সাথে আলোচনার টেবিলে দেন দরবারে যেন তারা পিছিয়ে না থাকে, এই জন্য রাশিয়ার টেরিটরি দখল করার প্রয়োজন ছিল তাদের। যেহেতু রাশিয়া ইউক্রেনের টেরিটরি দখল করে রেখেছে, তাই অবশ্যই তাদের রাশিয়ার টেরিটরি দখল করার প্রয়োজন ছিল। আর এ কারণেই তারা রাশিয়ার এই অঞ্চলটুকু দখল করেছিল। আরও অধিক মাত্রায় অধিক সংখ্যক ভূমি তারা দখল করতে চেয়েছিল। কিন্তু যখন তারা ব্যর্থ হচ্ছে তখনই এই অভিযান নিয়ে এখন সমালোচনায় তাদের অতি পরম বন্ধুরা। এর পূর্বে মিস্টার ভলোদিমির জেলেনস্কি সমালোচনা করেছিলেন আমেরিকা এবং ইউরোপের। তিনি সমালোচনা করেছিলেন যে পরিমাণ অস্ত্রের প্রতিশ্রুতি পাওয়ার কথা ছিল, যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি পাওয়ার কথা ছিল, তারা এখনও পর্যন্ত তা পায়নি। জুলাইয়ে ন্যাটোর মিটিংয়ের পর তাই তিনি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েন। ন্যাটোর মিটিংয়ের পর তিনি এমন পর্যায়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থ এবং সমরাস্ত্রের প্রতিশ্রুতি পান, তিনি মনে করেছিলেন এটি দিয়ে রাশিয়ার অভ্যন্তরে প্রচুর এলাকা দখল করা যাবে এবং দীর্ঘমেয়াদে সেখানে টিকে থাকা যাবে। তারপরে আমরা রাশিয়ার সাথে একটি আলোচনায় বসবো, আলোচনায় বসে রাশিয়ার সাথে দেন দরবারের মাধ্যমে তাদের ভূমি তাদের ফিরিয়ে দেব, আমাদের ভূমি আমরা ফিরিয়ে নেব। অর্থাৎ সব কিছুই তিনি যে পরিকল্পনা করেছেন তিনি এটা বুঝতে পারেননি এগুলো ব্যাকফায়ার করতে পারে, এগুলো হিতে বিপরীত হতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে সব কিছুই আপনার পরিকল্পনা মতো চলবে তাহলে তো আপনি যুদ্ধে জয়লাভই করতেন। যুদ্ধক্ষেত্রে যদি সব কিছু আপনার ইচ্ছা মতো চলতো তাহলে তো আপনি বিভিন্ন এলাকা ইতিমধ্যে দখল করে রাশিয়াকে চাপে ফেলতেন।
পশ্চিমাদের সর্বোচ্চ সহায়তার পরও বর্তমান পর্যন্ত আপনার যে সামরিক অবস্থান সেটি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনার সম্পূর্ণ চিত্রটি চোখের সামনে চলে আসবে যে আপনার ইচ্ছামতো সব কিছু ঘটছে না, পশ্চিমা বন্ধুদের ইচ্ছামতো সব কিছু ঘটছে না। তাই এটি যদি আপনার ব্যক্তিগত পরিকল্পনা হয়ে থাকে সেক্ষেত্রে দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর এই সামগ্রিক পরিকল্পনার সাথে যদি আপনাদের বন্ধুরা বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা বা ন্যাটো তাদের গোয়েন্দা বাহিনী অথবা তাদের সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত থাকে তাহলে দায়িত্ব থেকে তারাও এড়াতে পারে না। মিস্টার ভলোদিমির জেলেনস্কি তখন স্পষ্টভাবে প্রশ্ন তুলতে পারবেন যে এখানে তো আপনাদের পরিকল্পনাও ছিল, তাহলে কেন আমাকে একা একা শুধুমাত্র দুষছেন? সামগ্রিক এই সকল ব্যাপারটি যখন ব্যর্থ হয়েছে তখনই এই সকল কথাগুলো উঠে আসছে। এখন ব্যর্থতার কারণ কি? ব্যর্থতার কারণ হচ্ছে ভ্লাদিমির পুতিনের যুদ্ধাঙ্গী এবং কঠোর মনোভাব। তিনি এখানে কোনো আলোচনায় বসবেন না, এই হামলার পর স্পষ্ট করে দিয়েছেন। যেটা সুযোগ ছিল সেটাও গেছে। মিস্টার ভ্লাদিমির পুতিন তখন থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন কোনো কাহিনী নয়, আমার দেশের মাটিতে যখন পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার হচ্ছে তখন এর পর্যাপ্ত জবাব অবশ্যই আমাদের দিতে হবে। আর এখানে যদি আমরা ফেল করি যুদ্ধে পরাজয় ছাড়া অন্য কোনো উপায় নাই। তাই তারা এটাকে নিয়েছে একটা লিটমাস টেস্ট বা তাদের জীবন মরণ ওয়ে হিসেবে। আর তখনই এই কার্সকে মোটামুটি টার্গেট করে রাশিয়ান বাহিনী তুলোধনা করার ব্যবস্থায় নেমেছে। তারা যতটা পরিকল্পনা বা কল্পনা করেছিল তার চেয়ে বহু গুণে এখানে হামলার মাত্রা বৃদ্ধি করে পুরো লণ্ডভণ্ড করে ফেলেছে, যেন এই কার্স্কের ভিতরে ইউক্রেনীয় বাহিনী মাজা তুলে দাঁড়াতে না পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। শুধুমাত্র ইউক্রেনীয় বাহিনী নয়, তিনি নতুন করে আরেকটি প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। যে যে দেশের সমরাস্ত্র এখানে ব্যবহার হচ্ছে সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর তখনই কানে পানে গিয়েছে আমেরিকার, তখনই সে ভুল স্বীকার করছে যে ইউক্রেন এখানে ভুল করেছে। এখন আমার বক্তব্য হলো, বাস্তবে কি ভুলের কথা বলছে, না ভ্লাদিমির পুতিনের যুদ্ধাঙ্গী মনোভাবের প্রতিশোধের কথার পরই এখন তারা ভুল পাল্টাচ্ছে যেন রাশিয়া তাদের উপরে কোনো আঘাত না করে? বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানাতে পারেন। তাদের বন্ধুরা কতটা ভয় পেয়েছে তাদের বিবৃতি শুনলেই টের পাওয়া যায়। ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে জানানো হয়েছে আমেরিকা অতিমাত্রায় উদ্বিগ্ন রাশিয়ার সাথে এই ধরনের কনফার্মেশনে যাওয়ার জন্য, একটি এসকেলেশনে জড়ানোর ব্যাপারে, এবং এক্ষেত্রে তারা ইউক্রেনের উপরে তেমন খুশি নয়। ইউক্রেনের স্ট্র্যাটেজিকেও তারা পুর বলে আখ্যায়িত করেছে। বন্ধুরা, এর মাধ্যমে প্রমাণিত হয় যে বর্তমান যে সিচুয়েশন সেটি ইউক্রেনের অনুকূল নয় কার্স্ক রিজনে। এটি মিস্টার ভ্লাদিমির পুতিনকে আরও আগ্রাসী করে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করবে বা এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবে যেগুলো চরম আকারের একটি সহিংসতা বা চরম আকারের একটি যুদ্ধকে উস্কে দিতে পারে। অথবা তারা ইউক্রেনের এমন অবস্থানে আঘাত আনতে পারে যেখানে তাদের ট্রেনিং ফ্যাসিলিটিস, যেটি এখন থেকে একটি বিশাল আকার সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে। আর এটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে বড় আগ্রাসন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো রাশিয়া তার ভূমি উদ্ধারের জন্য যুদ্ধ করছে। আর এই ব্যাপারটি যদি এভাবে চলতে থাকে, বন্ধুরা, আমেরিকার একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এটি একটি প্রচণ্ড কঠিন সিদ্ধান্ত যে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধ করছে, এবং এই ব্যাপারে পেন্টাগনের সিদ্ধান্ত আসলে কি হতে পারে এ ব্যাপারে তারা এখনও পর্যন্ত সন্দিহান। সামগ্রিক বিষয়গুলো পর্যালোচনা করে যেটি দেখা যাচ্ছে যে মিস্টার ভ্লাদিমির পুতিন যে এই ব্যাপারে আর পেছন ফিরে তাকাতে চান না এবং তিনি সরাসরি এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে যাচ্ছেন। বন্ধুরা, এমনটি যদি সামনে ঘটে এবং এখানে যদি ইউক্রেন পরাজিত হয় তাহলে ইউক্রেনের যুদ্ধের পরিসমাপ্তি সম্ভবতই কার্স্ক অঞ্চল থেকেই শুরু হতে পারে। আর এমনটি ঘটলে সেটি তার জন্য দুর্ভাগ্যজনক, কারণ তাদের মিত্রদের বর্তমান বক্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সম্ভবত অল আউট সমর্থন তারা রাশিয়ার অভ্যন্তরে সমরাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে দিবে বলে মনে হয় না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।